থাকেন। আমেরিকার জনসাধারণ, বিশেষ করে শিক্ষিত সম্প্রদায়, আরও বেশি করে তাঁর অনুরাগী হয়ে ওঠে। শুধু সংকীর্ণ মনা কয়েকজন ভারতীয় ও খ্রিস্টান সম্প্রদায়ের কিছু লোক ঈর্ষা পরবশ হয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা বিষোদ্গার করতে থাকে। সাময়িকভাবে বিপন্ন হলেও স্বামীজি নিজের চরিত্র মাহাত্ম্যে সব ঝড় ঝাপটা কাটিয়ে ওঠেন। 2 বছর পর 1895-এর আগস্ট মাসে তিনি ইউরোপে যান। প্যারিস ও লন্ডনে প্রচার করে ডিসেম্বর মাসে আবার আমেরিকায় ফিরে আসেন। 1896-এর 15 এপ্রিল আমেরিকা থেকে বিদায় নিয়ে আবার লন্ডনে আসেন। ইংল্যান্ডে স্বামীজির প্রভাব সম্পর্কে বিপিনচন্দ্র পাল একটি চিঠিতে লিখেছেন, ইংল্যান্ডের অনেক জায়গায় আমি এমন বহু লোকের সান্নিধ্যে এসেছি যারা স্বামী বিবেকানন্দের প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তি পোষণ করেন। সত্য বটে, আমি তাঁর সম্প্রদায়ভুক্ত নই এবং তাঁর সঙ্গে কোনো কোনো বিষয়ে আমার মতভেদ আছে, তথাপি আমাকে স্বীকার করতেই হবে যে বিবেকানন্দের প্রভাব গুণে এখানে অনেকের চোখ খুলেছে। তার শিক্ষার ফলে এখানকার অধিকাংশ লোক আজকাল বিশ্বাস করে যে প্রাচীন হিন্দু শাস্ত্রগুলির মধ্যে বিস্ময়কর আধ্যাত্মিক তত্ত্ব নিহিত আছে। লন্ডন থেকে স্বামীজি ভারতের পথে রওনা হন 1896-এর 16 ডিসেম্বর এবং 1897-এর 15 জানুয়ারি কলম্বোয় এসে পৌঁছান।